নমস্কার বন্ধুরা, রথযাত্রা সম্বন্ধে আজ এমনই কিছু বিশেষ ঘটনা এবং বিশেষ কিছু তথ্য আমরা দিতে চলেছি যা অনেকেরই অজানা। আমরা জানি যে আষাঢ় মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা। এবছর 7ই জুলাই রথ। এই তিথিতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথে চেপে নগর ভ্রমণে বের হন। দ্বিতীয়া তিথির সময় ও জগন্নাথ, সুভদ্রা, বলরামের রথ সম্পর্কে নানান খুঁটিনাটি জানাবো আজকের এই বিশেষ ভিডিওতে। অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, দেখতে থাকুন আলোর সন্ধানে আমরা। জগন্নাথ অর্থাৎ জগতের যিনি নাথ অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের ঈশ্বর, জগন্নাথ স্বরূপে আসলে বিষ্ণুর পুজো করা হয়। আষাঢ় শুক্লপক্ষে দ্বিতীয়া তিথিতে রথযাত্রা উৎসব পালিত হয়। এদিন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা রথে করে নগর ভ্রমণে বের হন। পুরীর রথযাত্রা হলো বিশ্ববিখ্যাত এক রথযাত্রা। তবে পুরী ছাড়াও পশ্চিমবঙ্গ সহ ভারত ও বিশ্বের বিভিন্ন স্থানে রথযাত্রার আয়োজন করা হয়। স্কন্দপুরাণ, নারদ পুরাণ, পদ্মপুরাণ ও ব্রহ্মপুরাণে রথযাত্রার উল্লেখ রয়েছে। এবছর কবে পালিত হবে রথযাত্রা, কেন এই উৎসব পালিত হয় সে সংক্রান্ত নানা তথ্য বিস্তারিত এখনই আমরা জানানো। জেনে নেওয়া যাক কবে রথযাত্রা। হিন্দু পঞ্জিকা অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথির সূচনা হবে 7ই জুলাই সকাল 4:26। এই তিথি সমাপ্ত হবে 8ই জুলাই সকাল 4:59। উদয়া তিথি অনুযায়ী 7ই জুলাই রথযাত্রা পালিত হবে। এবার জানাবো কেন পালিত হয় এই রথযাত্রা। রথযাত্রা পালন সম্পর্কে কিন্তু নানান কাহিনী প্রচলিত রয়েছে। একটি কাহিনী অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথকে স্নান করানো হয়। তারপর তিনি অসুস্থ হয়ে পড়েন। তারপর প্রায় 15 দিন জগন্নাথকে একান্তবাসে রেখে তার সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তোলা হয়। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয় তিথিতে জগন্নাথ সুস্থ হয়ে একান্তবাস সমাপ্ত করে এবং সকলকে দর্শন দেন। জগন্নাথের দেখা পেয়ে সকলে আনন্দিত হয়ে রথযাত্রার আয়োজন করেন। অন্য এক পৌরাণিক কাহিনী অনুযায়ী সুভদ্রা দ্বারকা দর্শনের ইচ্ছা প্রকট করলে কৃষ্ণ ও বলরাম পৃথক পৃথক রথে বসে নগর ভ্রমণে বের হন। মনে করা হয় এরপর থেকে প্রতি বছর রথযাত্রা আয়োজিত হয়। আর এক প্রচলিত বিশ্বাস অনুযায়ী ইহলোক ত্যাগের পর কৃষ্ণের সঙ্গে বলরাম ও সুভদ্রার পার্থিব শরীর সমুদ্র তীরে দাহ সংস্কার করা হয়। আর সে সময় সমুদ্র তীরে ঝড়ের বেগে দ্বারকাধীশের অর্ধদগ্ধ শরীর সমুদ্রে প্রবাহিত হয়ে পুরী পৌঁছয়। পুরীর রাজা সেই 3 শবতুলে পৃথক পৃথক রথে বিরাজমান করান। নগরের লোকেরা নিজে সেই রথ টেনে সারা নগর ঘোরান। দ্বারকার শবের সঙ্গে প্রবাহিত হয়ে এসেছিল সেই কাঠ দিয়ে বাক্স তৈরি করে তাতে শব রেখে ভূমিতে সমর্পিত করে দেওয়া হয়। চারণ পুস্তক অনুযায়ী এরপর থেকেই প্রতি বছর রথযাত্রা পালিত হতে শুরু হয়। এবার জানাবো জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার পৃথক পৃথক রথের কিছু কথা। শাস্ত্রমতে নিমকাঠ দিয়ে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার রথের নির্মাণ করা হয়। বসন্ত পঞ্চমী তিথি থেকেই রথের উপযুক্ত কাঠ নির্বাচন শুরু হয়। রথ নির্মাণে পেরেক, কাঁটা বা অন্য কোনো ধাতু কিন্তু ব্যবহার করা হয় না কখনোই। যে 3টি রথে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার নগরযাত্রায় বের হন তাদের প্রতিটির পৃথক নাম ও বিশেষত্ব রয়েছে। প্রথমেই যার নাম নেব তিনি হলেন জগন্নাথ। জগন্নাথের রথের নাম নন্দীঘোষ। 16 চাকার এই রথ 45 ফুট উঁচু এবং লাল ও হলুদ রঙের হয়। এই রথের পতাকার নাম ত্রৈলোক্য মোহন। এর রক্ষক গরুড়, সারথি দ্বারকা। যে রশি দিয়ে জগন্নাথের রথ টানা হয় তার নাম শঙ্খচূড়া। জগন্নাথের রথের পর যার রথ হলো তিনি হলেন বলভদ্র। বলরাম বা বলভদ্রের রথ তালধ্বজ নামে পরিচিত। 14 চাকা বিশিষ্ট 43 ফুট উঁচু এই রথ লাল, নীল ও সবুজ রঙের হয়ে থাকে। তালধ্বজের চূড়ায় যে পতাকা শোভা পায় তার নাম উনানি। এই রথের রক্ষক বাসুদেব। সারথি মাতালি। তরুণ দড়িটির নাম হচ্ছে স্বর্ণচূড়া। এবার আসি সুভদ্রায়। শাস্ত্রমতে সুভদ্রার 12 চাকার 42 ফুট উঁচু রথের নাম দেবদলন। লাল ও কালো রঙের এই পথের পতাকার নাম নন্দিক। এই রথের রক্ষক জয় দুর্গা। সারথি অর্জুন ও রশির নাম স্বর্ণচূড়া।